এত বড় একটা ডিশ আমি কার জন্য আসলে? তোমার জন্য জামাই। একা তো এত খাবার খেতে পারবো না। কি কইতাছো জামাই? তা থাল একলাই খায়া উঠে যাবার পারি। তো বয়সে এরকম আস্তা গরু গিলা বালাইছে। আন্ডালো আন্ডাটা খাইবো। আরে বিয়ে করলাম রে ভাই, কি আছে উপরওয়ালাই জানে। আসছি, নামো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। 123 টাকা দিয়া এই যে উদাও হয়ে গেলা। চাচা 69 পয়সা তো ভাঙতি আছিল না। তোমার 69 পয়সা কি আমি দিব? তুমি নিয়ে একটা খাইস্টা। চাচা সামনে আমার খাইসটা কইতেছেন, আমার বউ ও হইতেছে সমন। আসসালামু আলাইকুম চাচা। আপনি যে 69 পয়সার জন্য আমার জামাই কিভাবে খাইসটা বললেন, আমি যদি নিরপেক্ষভাবে বলি চাচা তাহলে এরকম। কিন্তু চাচা নো টেনশন, আমি যেতে চলে আসছি। কোন থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া সব খরচ দিব। 69 পয়সার জন্য যেরকম খাইস্টামি করলেন এটা করারও দরকার নেই। আমি আপনাকে টাকা বেশি তো 2 টাকা বেশি বাপের মতো যতটাই কি কয় না। জান চাচা, এই যে মিষ্টি আনছে আপনার পাশে পাশে। যে বউ নিয়ে আসছো খবরই আছে তো। আসসালামু আলাইকুম চাচা। ইস, প্রেম দেখার বাঁচি না। আমার মতো বুড়া হও তাইলে বুঝবা। তুমি যে এই যে বিয়ে শাদী করছো আমার ঘরে কি খালি মুখে রাখবা? চা খান। চা খাইলে হইব নাকি? বলো কবে আমরা ভাবিরে দেখতে যাব? বলো তোমার বাসায় আমরা কবে যাব? সবাই কি এই তোমরা কিছু বলো না কেন? আমরা সবাই যাব। আমরা কোনো কিছু তো খাবো না, শুধু আমরা কাচ্চি খাইলেই চলবো। যাবেন? তোমারে আমি চিনি না, তুমি একটা মাগুর মাছ। তোমার রাইডেতে আমরা যাচ্ছি তোমার বাসায়, ঠিক আছে? বলো না কেন? ওকে দারুন, ঠিক আছে। খুব জলদি হয়ে যায়। কি জলদি হয় না? কোনো জলদি টলদি না। ভাবি তুমি চা খাও। কাজের এত প্রেসার, তার উপর যোগ হয়েছে নতুন একটা প্রেসার, মাথাটা ঘুরাইতেছে। হ্যাঁ কও কি লো করতেছে? ডাক্তার কাছে ফোন দিমু? তোমার ফোনটা কই? নাও ডাক্তার কাছে ফোন দিমু। অফিসের বজ্জাত লোক আছে আজিম ভাই, সবারই লয়ে আইবো বলে অফিসের, একা আইবো না। পরে 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 কি কত খরচের বিষয়? বাসার ভিতর মেহমান আসবো, জিনিসটা ভালো না। শোনো, বাসায় যেহেতু মেহমান আসবো, রান্না বান্না যেহেতু করতে হইব, বাড়িওয়ালা আছে হেরে দাওয়াত দেই, আশেপাশে ভাবি আছে হেগো দাওয়াত দেই। কি কইতেছো তুমি? বুঝতেছো? আর বুঝতেছি না, বুঝতে তো কিছু কইতেছি না। চলো শোনো, সবার দোয়া তো দরকার আমাকে, তাই না? অনুষ্ঠানটা বড় করেই করি, সেই না রাইন্দা সবারে খাওয়াইবো। আর শোনো না, শাড়ি কিনা দিলে কিন্তু হবে না, শাড়ির সাথে ম্যাচিং করে অর্নামেন্টসও কিনে দিতে হবে। কি হইছে? খারাপ লাগতেছে আমার একটু। কিনা দিবা? আজকে কিনা দিবা নাকি কালকে? আজকে তো রাইত হয়ে গেছে। তাহলে কালকে সকালে একটু ছুটি নাও, 1 ঘন্টা লেগা। 1 ঘন্টা লেগে ছুটি নাও। আমার ছুটি দেয় না। আরে ব্লাউজ মজা নিও না। খারাপ লাগতেছে আমার। আর এমনি ঘামলে তুইব না, সামনে এত বড় অনুষ্ঠান, সুস্থ থাকতে হইব তো। তাতে সুস্থ সুস্থ তাতে ঘুমায় পড়ো। ঝাক্কাস লাগবে না? দেখো মানে সেই মানাবে না। আমার না হলুদ কালার কি যে ভালো লাগে, সুন্দর লাগে, সবাই বলে। এটা দাম কত? 700? 700 না, 7000। কত? 7000। আরে ঠিক আছে তো, এই শাড়ির দাম তো বেশি হইবই। দেখো না কত কাজ করা। দিয়ে দেন, এটা আজীবন থাকবে এরকম। তাও তো একটা ভালো না, অন্য দোকানে। আরে ঠিকই আছে, ভেরিয়েশন আছে। ঠিক আছে না কাপড়? হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে বানাই দিমু। 1000 টাকা লাগবে। এত বড় একটা শার্ট বানাই 300 টাকা দিয়া, আর এইটুকু একটা ব্লাউজের দাম 1200 টাকা। পরে না ভাবি পরে? ভাবি পরে? জিগান ভাবি রে। কি ভাবি এই আরে সোহানি কিপটামি করতে চুপ থাকো। ডাক বেশি চাইতেছে, টাকা দিতে পারবো না। দেওয়া লাগবো না তোমার। এটা ঢাকা শহরে তো বেশি টাকা নিবই। কারো কিছু লাগবে? লোকজন তো আবার তোমার হারে হারে চিনে, এলাকা তারা কোনো গিফট দেয় না। মাগনা খায় গেছে খাইসটা গুলো। না, তোমার একটা চেক দিয়ে গেছে, পুরো 1 লক্ষ টাকার চেক দিয়ে গেছে। কত? 1 লক্ষ টাকার চেক। এটা আস্তে আস্তে ছিড়বো তো, দেখি।
বাহার সাহেব কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, ভালো, আমরাও এরকম দিন কাটায় আসছি। গতকালকে অনুষ্ঠানের পর আমার বউ গতকাল লাগছে হ্যাপি মাঞ্জা মারছে, তোমারও কিন্তু ভাল লাগছিল। মাঞ্জা মারার থেকে কথা বললো, পেঁচাল বেশি পারছে, সারাটা রাত পেঁচাল পারছে। তোর গল্প বললা কি এমন হয়েছে এখানে? বড় ভাইয়ের কাছে এগুলো তো শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই তো। আমি ও একটু বাচাল টাইপের, বেশি কথা বলে। তোমার ভাবিও বেশি কথা বলে, এটা কোনো ব্যাপার না, এটা মাইনার দেখবে। আপনি বুঝতে পারতেছেন না, আমি রাতবেলা ঘুমাইতে পারি না, সারা সময় নিয়ে সারা রাত পার করে দেয়, পেঁচাল পারতে থাকে। ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং পাইলেন কেমন আপনি? তুমি এক কাজ করতে পারো, এটা তুলে নিয়ে আসবা, যখন বউ কিচির মিচির করবে তখন দুই কানে দিয়ে দিবে, লাভ নাই, কিছুই তুমি শুনবা না। তুলা কাজ হইব? কি বলো, আমি নিজেই তো করি, করতে থাকে, কাজ হবে 100%। তাহলে তো করতেই হইব। পাশের বাসার যে ভাই আছে এর কাছ থেকে তোমার শেখা উচিত। ভাই আছে হ্যাঁ পা ধুয়া পানি খাওয়া, কি ব্যাপার? আরে আমি এত বগর বগর করতে, তুমি বের হও আগে। তরকারি ঝাল হওয়ার কথা, সে তরকারি হইছে মিষ্টি, তুমি বের হও। আমি সেই তখন থেকে বগর 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 করে যাইতেছি, তার মধ্যে তুমি তবদা খেয়ে আসছো। সমস্যাটা কি বলো তো? আমি তো তোমাকে কিছু তুলা করতে গেল। আমার কথা তোমার এত খারাপ লাগে, এত তিতা লাগে, অনেক কষ্ট দিলা বাহার। আরে এই আমি মাথাটা ছুঁয়ে কইলাম, ডাক্তার কইছে কানে তুলা গুজে রাখার জন্য। ঢাকা শহরে অনেক জাম তো। মিথ্যা কথা বলতেছো। সত্যি কথা কইতেছি। না এটা শুনতে চাও না, দিকে কানের ভিতরে তুলা গুজে রাখছো। আল্লাহ, আমি কেন কি তো বইয়ের কথা তো আমার শুনতে খুব ভালো লাগে, মধুর মতো মিষ্টি লাগে। তুমি কি সুন্দর সুন্দর কথা কও না। এই মাথাটা ছুঁয়ে কইলাম। সত্যি কথা বলছো? হ্যাঁ। আচ্ছা যে কথা বলতেছিলাম সেটা শোনো। তুমি বলো যে কাঁচা মরিচটা কিনছো, এটা তো ঝাল না। হ্যাঁ, এরকম করতেছো কেন? জানি কেমন কেমন করতেছে, হাই হাই, কথা বলতে পারতাছি না। ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। গলাতে রক্ত পড়ছে। রক্ত পড়ছে? একটু অতিরিক্ত কথা বলেন। কথা বলার সময় ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে, ক্যান্সারও হতে পারে। উপায়? ট্রিটমেন্ট করতে হবে, তো খরচ অনেক, কমপক্ষে 5 লাখ। ডাক্তার সাহেব টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি মতো করে দেন। আপনি ওটা নিয়ে একদম চিন্তা করেন না, টাকার ব্যবস্থা আমি করব। আপনি একটু শুরু করে দেন। আমি চেষ্টা করে দেখতে পারি, তবে একটা শর্ত আছে, কথা বলতে দিবেন না। যা বলার লিখে 1 বছর ট্রিটমেন্ট করতে হবে। 1 বছর? তারপর সব স্বাভাবিক হয়ে যাবে, উনি আবার আগের মতো কথা বলতে পারবেন। সেভাবে কাজ করব আমরা। সুস্থ করে দেন ডাক্তার সাহেব। ও কথা বলে না, ওর কথা আমি শুনতে পারি না, আমারও লাগতেছে। ডাক্তার সাহেব প্লিজ, ডাক্তার সাহেব টাকা লাগলে আমি আরো দিনে থাকতে পারবো না। ডাক্তার সাহেব, উনি এই নির্লজ্জ কি চলতেছে এখানে, আমি বুঝলাম না। কি আসতেছে এই কারণে যে গিনিপিগ যার উপর পরীক্ষা চালানো হয়। বুঝতেছি না আপনার কথা। আপনি আমার তুমি করে বলতেছেন কেন? তুমি আমার ভাগ্নির জামাই, কি আপনার ভাগ্নি? মামাতো বোনের মেয়ে। তুমি চমনের বকবকানি দিতে পারো না, তাই মামা ভাগ্নি মিলে প্ল্যান করলাম তোমাকে গিনিপিগ। মামা তোমার একটা উপকার আমার খুব দরকার। ব্যাপারটা আমি বলবো, একদম বুঝাই দিই। কিন্তু তার মানে এই না যে আমি আমার স্ত্রীর অসুখে, আমার স্ত্রীর থেকে নিশ্চয়ই টাকা বড় না। আপনারা আমার সাথে এই খেলাটা না খেললেও পারতেন, বিশেষ করে ভালোবাসে। তুই না বলেছিল কৃপণ তো? আর তোকে একটা কথা বলি,
কখন ওর মন খারাপ ওগুলো তোর একটু খেয়াল করা উচিত। যখন ওর মুড খারাপ থাকবে তখন একদম বকবক করবি না। তুই এখন ভালোবাসা আরো বাইরে গেছে। তুই আমার সাথে রাগ করছো, মানে ভালোবাসার মধ্যে যদি কি ভালোবাসা জমে নাকি বলো? ওরে বাবা, তুমি কাজটা ঠিক করো না। কিন্তু আমি যদি এই কাজটা না করতাম, তুই আমার এত ভালোবাসা। আমরা হাঁটতেছি কেন? কারণ আজকে আমরা হাঁটবো, সে দাঁড়াইছি, তোমার বাইকের পাশে বসছি, হাঁটি নাই, এলে আজকে আমি তোমার সাথে হাঁটবো। আমাকে দ্রুত বাসায় যাইতে হবে। কেন? তোমার পেঁচাল শুনি না কতদিন, আমার কানটা অশান্ত হয়ে আছে, কথা কও নাই, আমার ভিতরটা ফাইটা গেছে। এছাড়া ভালোবাসার মানুষের শুধু গুণগুলারে ভালোবাসলে হয় না, দোষ আর গুণ মিলে একটা মানুষ পরিপূর্ণ। তাই সেই মানুষটারে সবভাবেই ভালোবাসা উচিত। জানি আমার জামাই কিপটা, তাও আমার জামাইরে ভালোবাসি। আমি কইলেই তো হইলো না। তাইলে আমার একটা স্বর্ণের গহনা কিনা দাও না। আসলে কি, আসলে কত কথাটা শেষ করো। মুডে নাই, আজকে প্রেম করার মুডে আছে।